হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব ডেটা মাইনিংয়ের ম্যাক্সিমিন ডিস্টেন্স অ্যালগরিদম। তো এর আগের লেকচার ভিডিওগুলোতে আমরা কে মিনস অ্যালগরিদম, কে মিডর অ্যালগরিদম, ক্লাস্টার সিকিং অ্যালগরিদম এই অ্যালগরিদমগুলো দেখে আসছি। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তাদের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনাদের এই ম্যাক্সিমিন ডিস্টেন্স অ্যালগরিদম কীভাবে কাজ করে সেটা বুঝতে ইজি হবে, এবং ওই অ্যালগরিদমগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ম্যাক্সিমিন ডিস্টেন্স অ্যালগরিদমটা আসলে কীভাবে কাজ করে। আমি সরাসরি একটা এক্সাম্পল দেখি, তাহলে খুব ইজিলি বুঝতে পারবো যে এই ম্যাক্সিমিন ডিস্টেন্স অ্যালগরিদম থেকে কী টাইপের কোশ্চেন আসে বা সেটাকে কীভাবে আমরা খুব ইজিলি সলভ করতে পারি। তো দেখেন, আমাদের যে প্রিভিয়াস অ্যালগরিদমগুলো সেটার মতন এখানে একটা ডেটা সেট দেওয়া থাকবে। এই যে ডেটা সেট দেওয়া আছে, তো এই ডেটা সেটের উপর বেস করে আমাদেরকে এখানে ম্যাক্সিমিন ডিস্টেন্স অ্যালগরিদমকে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। দেখেন আমাদের এখানে ডেটা সেটগুলো মানে ডেটা পয়েন্টগুলো জাস্ট পয়েন্ট আকারে দেওয়া আছে, কোনো ধরনের ডিনোট করা নাই। তা আমরা এটাকে প্রথমেই ডিনোট করে নিলাম। এটা হচ্ছে x1, এই যে x1 দিয়ে দিলাম। এটা হচ্ছে x2 দিয়ে দিলাম। x3, x4, x5 এম করে সবগুলো x7 পর্যন্ত ডিনোট করে নিলাম। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজটা কী হবে? প্রথম কাজটা হবে হচ্ছে আমাদের ক্লাস্টার সিকিং অ্যালগরিদম যেরকমভাবে আমরা প্রথম যে পয়েন্টটা সেটাকে ক্লাস্টার ধরতাম, এখানেও ম্যাক্সিমিন ডিস্টেন্সের ক্ষেত্রেও সিমিলার ওয়েতে প্রথম পয়েন্টটাকে ক্লাস্টার ধরতে হবে। তো প্রথম পয়েন্ট কোনটা? প্রথম পয়েন্ট হচ্ছে এইটা, তাই না? এই যে 1 1, এই যে এটা প্রথম পয়েন্ট। এই প্রথম পয়েন্টকে আমাদেরকে ক্লাস্টার ধরতে হবে। তাহলে আমরা ক্লাস্টারকে কী হিসেবে ডিনোট করি? ক্লাস্টার হচ্ছে Z1। এটা কোথা থেকে আসছে? Z1 আসছে হচ্ছে এই যে প্রথম যে পয়েন্টটা সেটা থেকে। প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে x1 = 1 1। এটাকে আমরা জাস্ট এখানে লিখে নিলাম। এখন কাজ কি? এখন কাজটা হচ্ছে আমাদের যে প্রথম ক্লাস্টার Z1 সেটার সাথে আর বাকি যে ডেটা পয়েন্টগুলো কোশ্চেনে দেওয়া আছে, অর্থাৎ x1 থেকে x7 পর্যন্ত এই যে পয়েন্টগুলো, এই Z1-এর সাথে এই পয়েন্টগুলোর ইউক্লিডিয়ান ডিস্টেন্সকে আমাদেরকে মেজার করতে হবে। তো ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। রুট করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে ওই যে Z1 আর বাকি যে ডেটা পয়েন্টগুলো কোশ্চেনে দেওয়া আছে সেগুলোর সাথে তাদের ইউক্লিডিয়ান ডিস্টেন্স, তাই না? তো এরকমভাবে আমি সবগুলোর জন্য ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করে নিয়েছি সেম ফর্মুলা ইউজ করে। আপনারা ক্যালকুলেশন করে নেবেন। তো ক্যালকুলেশন করার পর দেখতে পাচ্ছি আমাদের সর্বোচ্চ মান কোনটা? এইটা, তাই না? 8.06। তাছাড়া সবগুলো ছোটো, 5.66, 6.40, 5, 1, 1, 0। এটা সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? তো ম্যাক্সিমাম ডিস্টেন্সকে আমাদেরকে সেকেন্ড ক্লাস্টার মানে নতুন ক্লাস্টার ধরে নিতে হবে। এই যে, তো আমরা এটা কোথা থেকে আসছে? এই পয়েন্টটা 8.06, এটা হচ্ছে x7 থেকে আসছে, তাই না? তো এই জন্য হচ্ছে আমরা আগে ছিল Z1 ক্লাস্টার, এখন হচ্ছে নতুন একটা ক্লাস্টার নিলাম, সেটা হচ্ছে Z2 ক্লাস্টার। এটা আসছে x7 থেকে, এবং তার এই পয়েন্ট কিন্তু নিচ্ছি না, ইউক্লিডিয়ান ডিস্টেন্স কিন্তু নিচ্ছি না। আমরা নিচ্ছি আমাদের কোশ্চেনে যে ডেটার পয়েন্ট দেওয়া ছিল x7-এর জন্য, সেইটা x7-এর জন্য ডেটা পয়েন্ট ছিল 9 আর 0, তাই না? তো আমরা হচ্ছে এখানে লিখে নিলাম। এখানে এটা লেখা আছে যে ম্যাক্সিমাম ডিস্টেন্সকে নিউ ক্লাস্টার হিসেবে ধরে নিব। ক্লিয়ার? এখানে ম্যাক্সিমাম ডিস্টেন্সকে আমরা নতুন ক্লাস্টার ধরে নিছি। এই Z1-এর জন্য আমরা যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করলাম, এখন নতুন ক্লাস্টার পেলাম। এখন নতুন ক্লাস্টারের জন্য আমাদের কী করতে হবে? আবার ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করতে হবে, তাই না? এই দেখেন আমি এখানে আবার সিমিলার ওয়েতে ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করে নিছি আমাদের কোশ্চেনে যে গিভেন ছিল যে ডেটা পয়েন্টগুলো সেগুলোকে দিয়ে। এই যে x1, x2, x3, x4, x5, x6, x7 আগে ছিল এখানে Z1, মানে যেখানে Z1-এর জন্য ক্যালকুলেশন করছিলাম, এখন আমরা করব Z2-র জন্য ক্যালকুলেশন। তাহলে Z2-র মান তো আমরা পেয়ে গেছি, Z2-র মান হচ্ছে 90, আর আমাদের x1 থেকে x7-এর মান তো কোশ্চেনে দেওয়া আছে। জাস্ট ওই যে পয়েন্টগুলোর মধ্যে আমরা আবার সিমিলার ওয়েতে ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেশন করব। করার পর আমরা দেখতে পারবো যে আমাদের এরকম কিছু ভ্যালু আসছে। ঠিক আছে, সেই ভ্যালুগুলোকে আমরা এখানে লিখে নিয়েছি। তো এখন তো আমরা Z2-র জন্য তার ইউক্লিডিয়ান ডিস্টেন্স পেয়ে গেলাম, Z1-এর জন্য তার ইউক্লিডিয়ান ডিস্টেন্স পেয়ে গেলাম, তাই না? এই যে এখানে Z1-এর জন্যও আছে, Z2-র জন্য তার ইউক্লিডিয়ান ডিস্টেন্সগুলো আছে। দেখেন এই দুইটা ডিস্টেন্স আমরা পেয়ে গেছি দুইটা ডিফারেন্ট ক্লাস্টারের মধ্যে, তাই না? Z1 আর Z2 কি ডিফারেন্ট ক্লাস্টার না? এই যে ডিফারেন্ট দুটো ক্লাস্টার, তার মধ্যে যে ইউক্লিডিয়ান ডিস্টেন্সগুলো আমরা পেয়েছি, এখন সেখান থেকে আমাদেরকে আবার ক্যালকুলেশন করতে হবে। কী ক্যালকুলেশন করতে হবে? যে মিনিমাম ভ্যালু কোনটা সেটা ক্যালকুলেশন করতে হবে। তো আমাদের পয়েন্টগুলো হচ্ছে x1 থেকে x7 পর্যন্ত কোশ্চেনে দেওয়া আছে।
Z1-এর জন্য আমরা যে ইউক্লিডিয়ান ডিস্টেন্সগুলো পেয়েছি, এই যে এই পয়েন্টগুলো, এগুলোকে আমি এখানে লিখে নিয়েছি, এবং Z2-র জন্য যে পয়েন্টগুলো আমরা এখানে পেয়েছি এগুলোকে আমরা এখানে লিখে নিয়েছি। তো দেখেন আমরা যখন Z1 আর Z2-কে পাশাপাশি লিখলাম তখন এখান থেকে খুব ইজিলি আমরা একটা মিনিমাম ডিস্টেন্স অর্থাৎ মিনিমাম যে সংখ্যাটা সেটা খুঁজে বের করতে পারবো। দেখেন এখানে 0 আর 8.06 এর মধ্যে 0 হচ্ছে ছোটো, এখানে 0 আসলো। 1 আর 7.07 এর মধ্যে 1 ছোটো, 1 আসলো। এখানেও 1 আর 8.25 এর মধ্যে 1 ছোটো, এখানেও 1 আসলো। 5 আর 5.66 এর মধ্যে 5 ছোটো, 5 আসলো। আর এখান থেকেও দেখেন এটা ছোটো, এটা আসলো। এখান থেকে দেখেন এটা ছোটো, এটা আসলো। এখান থেকে দেখেন এটা ছোটো, এটা আসলো। তো এখান থেকে আমরা কী পেলাম? আমাদের মিনিমাম ডিস্টেন্সটাকে Z1 আর Z2 ক্লাস্টারের মধ্যে পেয়ে গেলাম, তাই না? এখন কাজটা কি? এখন কাজ হচ্ছে আমাদের এখান থেকে এই যে মিনিমাম ডিস্টেন্সটা পেয়েছি এটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা সেটা খুঁজে বের করা। তো এই যে মিনিমাম ডিস্টেন্সটা এর মধ্যে দেখতে পাচ্ছি সব ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এইটা 5.83, এটাকে আমরা ম্যাক্স ডিস্টেন্স হিসেবে লিখে নিলাম। এবং এই যে এই পয়েন্টটা কোথা থেকে আসছে? এই পয়েন্টটা আসছে হচ্ছে আমাদের এই যে দেখেন এই বরাবর যদি যায় x5 থেকে, তাই না? এই যে x5, তাহলে x5-এর জন্য আমাদের কোশ্চেনে মান দেওয়া আছে কত? x5-এর জন্য কোশ্চেনে মান দেওয়া আছে 6.5, তাই না? তা আমরা হচ্ছে এই x5-এর জন্য 6.5 যে মানটা সেটাকে লিখে নিলাম। তো পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে আমাদের এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালুটাকে নিয়ে আমরা যে দুটো ক্লাস্টার তাদের সঙ্গে কম্পেয়ার করা। তো ম্যাক্সিমাম ডিস্টেন্স আমরা কত পেয়েছি? ম্যাক্সিমাম ডিস্টেন্স Z1 Z2-র মধ্যে 5.83 ছিল, তাই না? তো 5.83 লিখে নিলাম। আর এখানে এটা একটা ফর্মুলা, সেটা হচ্ছে ডিস্টেন্স বের করতে হবে কার মধ্যে? আমাদের এই দুটো ভ্যালু কাজ ছিল দেখেন তো। এটা হচ্ছে Z1-এর জন্য ভ্যালু ছিল, এটা ছিল Z2-র জন্য। যেটা আমরা একবার একটু দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে Z2-র জন্য। এই যে Z1-এর জন্য ছিল আমাদের 1 কারণ আমরা প্রথম পয়েন্টটাকে ক্লাস্টার ধরছিলাম, তাই না? এরপরে আমরা কি করলাম? আমরা Z2-র জন্য নতুন একটা ক্লাস্টার পেয়েছি এখানে, সেটা হচ্ছে X790, তাই না? তো এই যে দুটো পয়েন্ট 11 আর 90, এই দুটো পয়েন্টের মধ্যে আবার কী করতে হবে? ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করতে হবে। বের করার ফলে যে মানটা পাবো সেটাকে আবার 2 দিয়ে ডিভাইড করতে হবে। কেন 2 দিয়ে ডিভাইড করলাম? কারণ এখানে দুইটা ক্লাস্টার Z1 আর Z2, তাই না? যদি 3টা ক্লাস্টার হতো তাহলে আমরা 3 দিয়ে ডিভাইড করতাম, এরকম। যেহেতু দুইটা ক্লাস্টার সেটা 2 দিয়ে ডিভাইড করছে, তো ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করে তার 2 দিয়ে ভাগ করার পরে আসছে 4.03। দেখেন এই 5.83 থেকে 4.03 কি ছোটো, তাই না? যতক্ষণ আমরা ছোটো হবে ততক্ষণ পর্যন্ত আমরা পরবর্তী ক্লাস্টারকে কাউন্ট করব। যখন আমরা ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাব এখানে, মানে ম্যাক্স ভ্যালু থেকে যদি আমাদের এখানকার ভ্যালুটা বড় আসে সেক্ষেত্রে আমরা অ্যালগরিদমটাকে ওখানে স্টপ করে দিব। ক্লিয়ার? তো আসেন, যেহেতু আমাদের এখানে ছোটো আসছে তাহলে আমরা কী করতে হবে? কন্টিনিউ করতে হবে। আমরা নতুন একটা ক্লাস্টার ধরবো। সে ক্লাস্টারটা কী হবে? ক্লাস্টারটা হবে হচ্ছে Z3। এই যে Z3-র মানটা আমরা এখানে পেয়েছি। এই Z3-র জন্য এখন আমাদের এই X1 X2 X3 এভাবে X7 পর্যন্ত কোশ্চেনের মানগুলো দেওয়া আছে, সেই মানগুলোর সাথে আবার ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করতে হবে। ক্লিয়ার? তো এই যে Z3-র মান তো হচ্ছে 6.5, আর X1 X2 থেকে X7 পর্যন্ত মানগুলো কোশ্চেনে দেওয়া আছে। তো পয়েন্টগুলোর মধ্যে জাস্ট আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করছি, আমরা এই ভ্যালুগুলোকে পেয়ে গেছি। এখন কাজ হচ্ছে আমাদের আবার সিমিলার ওয়েতে আমরা যেগুলো পেয়েছিলাম Z1 Z2 Z3, অর্থাৎ Z1-এর জন্য এখানে পেয়েছিলাম এই যে এই ভ্যালুগুলো, Z2-র জন্য পেয়েছিলাম এই ভ্যালুগুলো, এবং আমাদের Z3-র জন্য পেলাম এই ভ্যালুগুলো, তাই না? এখন আমরা এই ভ্যালুগুলোকে লিখে নিয়েছি, এবং তিনটার মধ্যে সবচেয়ে মিনিমাম কোনটা সেই ভ্যালুগুলোকে আমরা এই মিন যে বক্সটা এখানে লিখে নিব। দেখেন তিনটার মধ্যে 0, 8.06, 6.40 মধ্যে 0 ছোটো, এখানে 0 আসছে। 1, 7.07, 5.66, 1 ছোটো, এখানে 1 আসছে। 1, 8.25, 5.83, 1 ছোটো, 1 আসছে। 5, 5.66, 1.41, এটা ছোটো, এটা এখানে আসছে। আবার এখানে দেখেন 0 ছোটো, 0 এখানে আসছে। এখানে দেখেন 1 ছোটো, 1 এখানে আসছে। এখানে দেখেন 0 ছোটো, এখানে 0 আসছে। ক্লিয়ার? তিনটা যে ক্লাস্টার, তিনটা ক্লাস্টারের মধ্যে আমরা কী করলাম? এখানে মিনিমাম ডিস্টেন্সটাকে পেয়ে গেলাম সব এই ঘরটাতে, তাই না? এখানে চাইলে আপনারা Z1 Z2-র জন্য বক্স করতে পারেন, অথবা যদি আপনাদের মানে পরীক্ষা হলের সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট এই মানটাকে যদি ইউজ করেন তাহলেও কিন্তু হবে। কারণ দেখেন এখানে কী পাইছি আমরা? Z1 আর Z2-র পরে
তাদেরকে কম্পেয়ার করে আমরা মিনিমাম যে ডিস্টেন্সটা অর্থাৎ Z1 আর Z2 এর মধ্যে মিনিমাম ডিস্টেন্সগুলো এখানে আসে না, এটার সাথে যদি আপনারা Z3কে কম্পেয়ার করেন তাহলে কিন্তু মিনিমাম ভ্যালুটাই পেয়ে যাবেন। যেমন দেখেন এখানে কি আছে 0, এখানে আছে কত Z3-তে 6.40, তাহলে 0 ছোট 0 আসলো। আবার দেখেন এখানে 1 ছোট 1, এখানে হচ্ছে 5.66, এখানে হচ্ছে 1 আসছে। আবার দেখেন এখানে ছিল 1, এখানে আছে 5.83, 1 আসছে। এখানে ছিল 5, আবার এখানে ছিল 1.41 আসছে। এরকমভাবে আপনারা চাইলে এই যে Z1 আর Z2-র যে মিনিমাম মানে মিনিমাম যে ভ্যালুগুলো সেগুলোর সাথেও আপনারা ডিরেক্টলি Z3-কে কম্পেয়ার করে মিনিমাম ডিস্টেন্স বের করতে পারেন, অথবা তিনটাকে পাশাপাশি লিখে নিয়ে আপনারা মিনিমামটাকে খুঁজে বের করতে পারেন। আপনারা যেটা সুবিধা হয় সেটা করবেন। তো দেখেন এই যে ভ্যালুগুলো আমরা পেলাম, এখান থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স কোনটা? ম্যাক্সিমাম হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে এইটা, তাই না? তাহলে এই যে ম্যাক্স ডিস্টেন্স আমি লিখে নিয়েছি এইটা। তাহলে এটা হচ্ছে আমাদের কী হবে, নতুন একটা ক্লাস্টার হিসেবে ডিফাইন করতে হবে। তাহলে এইটা কোন জায়গাটায় আছে দেখেন, এটা হচ্ছে এই ঘর বরাবর, সেটা হচ্ছে X4, তাই না? তাহলে Z4 অর্থাৎ Z4 কেন হলো? কারণ Z3 পর্যন্ত ক্লাস্টার তো ছিলই। এই যে আমাদের লাস্ট ক্লাস্টার ছিল কি Z3, তাই না? এই যেখানে Z3-র মান পেয়েছিলাম Z1 আর Z2 মধ্যে ডিস্টেন্স বের করার পর। এখন আমরা কি করব, Z4 ক্লাসটা নিলাম, সেখানে কি থাকবে? সেখানে হচ্ছে আমাদের X4 থাকবে, তাই না? X4 এর মান কোশ্চেনে কত দেওয়া আছে একটু যদি দেখে আসি। X4 এর মান দেওয়া আছে 54। সেই 54কে এখন আমরা এখানে লিখে নিয়েছি। ক্লিয়ার? এখন কাজটা কি? এখন কাজটা হচ্ছে আমাদের আবার ম্যাক্সিমাম যে ভ্যালুটাকে পেলাম এখান থেকে, তার সাথে এই যে এই পাশের যে ভ্যালুটাকে পাবো, আমরা যে ক্লাস্টার ধরছিলাম সেটার মানকে চেক করতে হবে যে ম্যাক্সিমাম কিনা, তাই না? আগের বার যেরকম চেক করলাম, এই যে এরকমভাবে এখানেও আমাদেরকে চেক করতে হবে। তো এখন কার জন্য চেক করবো? আমরা চেক করবো হচ্ছে Z3 আর Z4 এর জন্য। Z4 এর মান তো আমরা এখানে পেয়ে গেছি, আর Z3 এর মান কত ছিল আগের ইয়েতে? আগে ছিল 65 Z3, আর এখন Z4 হচ্ছে 54। তাহলে 65 আর 54 এর মধ্যে যদি আমরা ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 5.83 ডিভাইড বাই 2। কেন 2 হলো? কারণ আমরা Z3 আর Z4 দুটা ক্লাস্টারের মধ্যে ডিস্টেন্সটা মেজার করছি, তাই না? তো এই জন্য হচ্ছে 2 হয়েছে। 3টা ক্লাস্টার থাকলে 3 হতো, 4টা ক্লাস্টার থাকলে 4 হতো, এরকম। ক্লিয়ার? তো 5.8 থেকে 2 দিয়ে ডিভাইড করার পরে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 2.91। এখন দেখেন আমরা যে ম্যাক্সিমাম ভ্যালুটা ছিল এখান থেকে, এই যে এখান থেকে যে ম্যাক্সিমাম ভ্যালুটা ছিল 1.41, এটার থেকে আমাদের 2.91 কি বড়, তাই না? আমি কি বলছিলাম যে আমাদের এই ম্যাক্স ভ্যালু থেকে যদি কোনো বড় ভ্যালু চলে আসে ডিস্টেন্স ক্যালকুলেশন করার ফলে, সেক্ষেত্রে আমরা সেই অ্যালগরিদমটা সেখানে স্টপ করে দিব। দেখেন আগের বার কী হয়েছিল, আমাদের আগের বার ছিল 5.83, আমাদের ম্যাক্সিমাম ডিস্টেন্স ছিল এইটা, তাই না? এই 5.83-এর পরে আমরা এখান থেকে যে ক্লাস্টারটা ছিল Z1 আর Z2-র জন্য যে ডিস্টেন্সটা বের করছিলাম, সেখানে কত ছিল 4.03, যেটা আমাদের 5.83 থেকে ছোট, তাই না? যদি ছোট হয় আমরা নতুন ক্লাস্টার নিব, আদারওয়াইজ যদি বড় হয়, যেমনটা হচ্ছে এখানে হয়েছে দেখেন 1.41 থেকে 2.91, বড় না? যেহেতু বড় হয়ে গেছে আমরা অ্যালগরিদমটাকে এখানে স্টপ করে দিব। আদারওয়াইজ যদি আমাদের এখানে কোনো না আসতো, মানে বড় ভ্যালু না আসে ছোটো ভ্যালু আসতো, সেক্ষেত্রে কী করতে হবে আমরা আবার এই Z4-কে নিয়ে নতুন ক্লাস্টার ধরে আবার ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স ক্যালকুলেশন করতাম। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কীভাবে মানে ম্যাথটা সলভ করেছি বা কী বোঝাতে চেয়েছি। তো আমি চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানোর জন্য। তারপর যদি কারো বুঝতে কনফিউশন হয় বা বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ডিবি স্ক্যান, ওইটা একটা ইম্পর্টেন্ট অ্যালগরিদম। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।